টেবিল গেল। এবার স্যার আমরা দেখি সিএসএস এর ইয়েটা একটু দেখান। বুঝি না, আবার বলেন। টেবিলের সিএসএস এর অংশটা একটু দেখান। টেবিলের সিএসএস, টেবিলে বর্ডার অ্যাড করছি, বর্ডার কলাপস করে দিলাম, তারপর প্যাডিং অ্যাড করে মাঝখানে স্পেস বাড়াইলাম, তারপর টেক্সট এলাইন সেন্টার করে দিলাম, মার্জিন অটো করে দিলাম, যার কারণে টেক্সটটা মাঝখানে আসলো। ক্যাপশন, ক্যাপশনের ফন্ট সাইজটা বাড়াই দিছি 30 পিক্সেল। প্যাডিং বটম, নিচে এই যে স্পেসটা অ্যাড করে দিছি। টেক্সট ট্রান্সফরমেশন এই যে আপার কেস করে দিছি সব, ঠিক আছে। আচ্ছা, টেবিল হেডার, টেবিল হেডারটা আমি যদি এটা উঠে দিই তাহলে হয়ে যাবে। এই হ্যাঁ, আমি ফার্স্টে হচ্ছে শুধুমাত্র এই টেবিল হেডারের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করছি, পরে অন্যগুলোতেও করছি। এখানে আবার আরেকটা সিস্টেম আছে ওভারের কালার। ওভার করলে কালার চেঞ্জ হবে। এটা রো, এটা যদি আপনি টি দেন তাহলে হবে কি শুধুমাত্র সেলগুলো চেঞ্জ হবে। ওইখানে আবার যাবে, এখানে যাবে, এখানে দিলে আপনার এখানে অ্যাড করতে হবে কি টিএইচ, ঠিক আছে, টিএইচ লো দিই তাহলে সবগুলিতে হবে। এটা হচ্ছে না কারণ হচ্ছে এখানে স্টাইল অ্যাপ্লাই করা আছে, এখন হবে, ঠিক আছে, বুঝা গেল। ডিসপ্লে প্রপার্টি আছে, এটা এখন আছে কি ব্লক আকারে, ব্লক। ডিসপ্লে যদি ইনলাইন দিয়ে দেন এটা কি এক লাইনে চলে আসবে। আবার এটাকে আপনার ছবি লেখা সবকিছুর ক্ষেত্রে ডিসপ্লে যদি লিখি ইনলাইন তাহলে এক লাইন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এক লাইনে চলে আসবে। আচ্ছা, ব্লক মানে উপরে নিচে না? ব্লক মানে প্রত্যেকটা আপনার এই যে এলআই এই এলিমেন্টটা ফুল উইথ স্পেস নেবে, যে এলআই এটা ফুল উইথ নেবে, এটা ফুল উইথ নেবে। আর যদি ইনলাইন দেই তাইলে এটা মানে এক লাইনে থাকবে, এটা আসবে সেম লাইনে, এটাও সেম লাইন, এটা সেম লাইনে। তারপর যদি অতিরিক্ত হয়ে যায় আরো বেশি 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 অ্যাড থাকে তখন ফার্স্ট লাইন হয়ে তারপরে সেকেন্ড লাইনে যাবে, বুঝতে পারছেন। আবার অনেক আমরা যে নেভিগেশন বা নেভিগেশন যেটা করি ওটা যদি আপনার লিঙ্ক গুলাকে এভাবে ইনলাইনে করে দিই ডিসপ্লে তাহলে তো হবে না। হ্যাঁ হবে। হ্যাঁ, ওটা যদি ইনলাইন করে নেয় মানে অন্যরকম ভাবে কোথা থেকে লিফট নিয়ে এমনি এমনি করে তারপর নানা রকম কাহিনী করে নিচ্ছি। হ্যাঁ, তো ন্যাব দিয়ে করা যায়, ন্যাব। হ্যাঁ, তো এখানে আরেকটা সবচেয়ে বেশি কমন ইউজ হয় এটা, না
তাইলে কি আপনার এলআই দিয়ে যত কিছু দিবেন আপনার ওয়েবসাইটে এগুলি শো করবে না। এই যে দেখেন আমি এলআই নাম দিছি, আপনার এই যে এলআই এর কোনো কিছু নাই। এরকম সেম আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু হাইড করে রাখতে চান তাহলে এই ডিসপ্লে নাম দিবেন, হয়ে যাবে। ওকে, ম্যাক্স উইথ একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, দুইটা নিলাম। ঠিক আছে, এখন পি ট্যাগে আমি উইথ সেট করে দিই কিছু, উইথ দিলাম 20%। এটা মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে, টেক্সট লাইন দিলাম, জাস্ট সব সাইডে সমান। ওকে, এটা আমরা এটার বর্ডার দিই 5 পিক্সেল গ্রিন। ঠিক আছে, প্যাডিং এড করি, যখন আমার এরকম ফুল স্ক্রিন পুরোটা স্ক্রিন ধরে আসতেছে, আবার যখন আমি এটা ছোট করতেছি তখন কিন্তু এর বাইরে যায় না, এটা এই বক্সটাও কি ছোট হয়ে গেছে, এদিকে লাইন বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা এই ফার্স্ট যে প্যারাগ্রাফটা এটাকে আমি একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস একটা xcl এখন আমি যেরকম ক্লাসটাকে কল করি xcl, এটার উইথ দেই আমি 800 পিক্সেল। ওকে, দেখেন আমি এটার উইথ দিলাম কি 800 পিক্সেল। ভাইয়া, সাদি ভাই, হ্যাঁ বলেন সাদি ভাই বলেন। বলতেছি ক্লাস আর আইডির মধ্যে তো পার্থক্য না মনে হয় না, শুধু ক্লাস তো লিখতে আইডি লিখতে হয় হ্যাশ দিয়ে, আর ক্লাস লিখতে হয় ডট দিয়ে, নাকি? আইডি গুলো জেনারেলি ইউনিক হয় আর কি, এক আইডি বিভিন্ন জায়গায় ইউজ করা যায় না এরকম, আর ক্লাসগুলো আপনি ক্লাস ইউজ করে করতে পারবেন। যে কোনো একই ক্লাস যে কোনো জায়গায় ইউজ করা যায় না?
হ্যাঁ, ও আমি এতটুকু জানি, দাঁড়ান আমি দেখি। আইডিটা ইউনিক থাকে, হ্যাঁ, একটা স্পেসিফিক পেজে থাকবে। আর ক্লাস ক্যান অ্যাপ্লাই টু মাল্টিপল এলিমেন্টস, বুঝতে পারছেন? ক্লাস অনেক জায়গায় ইউজ করা যাবে আর আইডিটা এক জায়গায়। আচ্ছা, আমি এটারও দেই। এটার উইথ দিলাম কি 800 পিক্সেল, এটারও উইথ